একসময় কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাতেন তিনি। আজ তাঁর নামে কলকাতা চেনে টার্কিশ আইসক্রিম। দেবেন্দ্র গুপ্ত একসময় ক্যাব চালিয়ে যার রোজগার ছিল দিনে ১,০০০ টাকার মতো। আজ দেশের ৭ রাজ্যে ২৫টি শহরে তার ব্র্যান্ড টার্কিশিয়ানোর আউটলেট। মাত্র ১৬ বছর বয়সে সংসারের দায় কাঁধে নিয়ে কলকাতা ছেড়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন দেবেন্দ্র। সেখানে বাবার ইলেকট্রিক্স ব্যবসায় সাহায্য করতেন। এরপর অসুস্থ হয়ে ফিরে এলেন শহরে। হেপাটাইটিস বির ধাক্কা, বাবার ব্যবসার পতন, সব মিলিয়ে শুরু নয়া লড়াই। বেহালার ১৪ নম্বরে ফুটকাটে বিক্রি করেছেন বিরিয়ানি। ২০১২-১৪ অবধি চলেছে সেই লড়াই। তারপর অ্যাপে ক্যাব চালানো শুরু করেন। কলকাতার প্রথম দিকের ক্যাব ড্রাইভারদের মধ্যে তিনিও একজন। দেবেন্দ্র জীবনে ধাক্কা দিয়েছিল ১ কাপ আইসক্রিম। লেক গার্ডেন্স এলাকার এক চেনা কাস্টমার কলকাতার নামকরা আইসক্রিম পার্লার থেকে একদিন আইসক্রিম খাওয়ান দেবেন্দ্রকে। আইসক্রিমের বিল ১৫০০ টাকা। কিন্তু কেন এত দাম? কি এমন আছে এতে? সেই কৌতূহল বদলে দেয় ভবিষ্যৎ। ক্যাব চালানোর ফাঁকে ফাঁকে ইউটিউব ঘেঁটে রিসার্চ করতে থাকেন। ঠিক করেন থাইল্যান্ডের আইসক্রিম আনবেন শহরে। দিল্লি থেকে কেনেন আইসক্রিম মেশিন। ২০১৭ সালে কিস অ্যান্ড ক্রিমের মাধ্যমে শুরু হয় প্রথম উদ্যোগ। টার্কিশিয়ানো জার্নিটা শুরু হয়েছে 2020 বিফোর কোভিড। টার্কিশিয়ানো কেন, এই কারণটা মানে শুধু একটা লাইনে বোঝানো যাবে না, অনেক বড় হিস্ট্রি। টার্কিশিয়ানো শুরু কী করে হয়েছে তার সেটা জানতে গেলে 2017 যেতে হবে। 2017-এ আমি যখন কিস ও ক্রিম বলে একটা আইসক্রিম পার্লার খুলি এই সেম শপে, সেটা হচ্ছে এই একটা প্লেটের মধ্যে জাস্ট কিছু আইসক্রিমস এর মিল্ক আর কিছু ফ্রুটস দিয়ে একটা আইসক্রিম তৈরি করা। সেই জার্নিটা আমাকে অনেক মানে টার্কিশিয়ানো অবধি নিয়ে আসতে অনেক হেল্প করেছে। বিকজ যত দিন গেছে তত মানুষজনরা আমাদের নতুন কিছু এক্সপেক্ট করেছে, কিছু নতুন। বিকজ এই থাইল্যান্ডের আইসক্রিমটা কলকাতা কেউ এক্সপিরিয়েন্সই করেনি, আমি নিয়ে এসেছিলাম 2017-এ। কিন্তু বাজারে ইতিমধ্যে থাকা নামি দামি আইসক্রিম ব্র্যান্ডকে টেক্কা দেওয়া তখন সহজ কাজ ছিল না। দেবেন্দ্র বুঝলেন নতুনত্বই একমাত্র চাবিকাঠি। ৩ বছর ধরে রিসার্চ করে আনলেন টার্কিশ আইসক্রিম। আর এই টার্কিশিয়ানো নামেই শুরু হলো এক দুরন্ত যাত্রা। টার্কিশিয়ানোর টানেই আজ বহু মানুষ খুঁজে যান তার দোকান। টার্কিশ আইসক্রিম, টার্কিশ কফি, কুনাফে, প্রতিটি খাবারে আছে আনন্দ আর অভিনবত্ব। ২০২০-তে কোভিডে ব্যবসা ধাক্কা খেলেও হাল ছাড়েননি দেবেন্দ্র। ফের ঘুরে দাঁড়ালেন। ৩ বছর পর আপনি বলতে পারেন কি আমার রিসার্চ লেগে গেল এই টার্কিশ আইসক্রিমটা নিয়ে আসার জন্য। বিকজ আমি অলওয়েজ মানুষজনকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে ইম্পর্টেন্ট ছিল কি লোকে কিছু নতুন পাক। তো অলওয়েজ আমি নতুন কিছু দিয়েছি, সেটা টার্কিশিয়ানো বলুন, টার্কিশ কফি বলুন, টার্কিশ কুনাফে বলুন, ইভেন এখন অ্যারাবিয়ানো রেস্টুরেন্ট আছে আমার, অ্যারাবিক রেস্টুরেন্ট বলুন। হ্যাঁ, আমি বলবো না কি কেউ অ্যারাবিক রেস্টুরেন্ট করছে না, করছে, বাট আমি যেটা করছি সেটা ডিফারেন্ট। আমি অলওয়েজ নিজের মধ্যে একটা ডিফারেন্ট রেখেছি। কুনাফে করছে না, করছে, বাট আমার কুনাফেটা ডিফারেন্ট। বিকজ আমি প্রত্যেকটা জিনিস ডিপ ডাউন রিসার্চ করে নিজের হাতে তৈরি করে তারপরে মার্কেটে এসেছি। আমি কোনো ব্যাকগ্রাউন্ড, আমার কোনো শেফ না, আমার কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে কেউ সাপোর্ট করার ইয়ে নেই, লোক নেই। বাট হ্যাঁ, অনেক ভালো মানুষ আছে আমার জীবনে যারা আমাকে মোরাল সাপোর্টটা দেয়। বাট দেন অলসো আমি সবকিছু প্যাশনেই করি। ইট ইজ অল অ্যাবাউট মাই প্যাশন। আইসক্রিম বলুন, রেস্টুরেন্ট বলুন, ফুড বলুন, ফুড ইজ জাস্ট মাই প্যাশন। আমি প্যাশনে বিজনেস করছি। আই এম নট হিয়ার টু আর্ন মানি, আই এম হিয়ার ফর গিভিং লাভ টু এভরিওয়ান, হ্যাপিনেস টু এভরিওয়ান। আজ তার টার্কিশিয়ানো দেশের নানা রাজ্যে পাওয়া যায়। এমনকি কলকাতায় চালু করেছেন আরবিক থিমে নতুন রেস্তোরাঁ আরবিয়ানো। তিনি শেফ নন, তবুও প্রতিটি আইটেম নিজের হাতে তৈরি করেছেন। জীবনের এক একটা অধ্যায় থেকে শিখেছেন যা করব সেটাই আলাদা হবে। ১ কাপ আইসক্রিম, ১ চিমটে স্বপ্ন আর অগাধ বিশ্বাস, এই দিয়েই লেখা যায় ইতিহাস। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।